ঢাকায় সমাবেশে যোগ দিলেই সর্বনিম্ন ১ লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেয়া হবে। সুদমুক্ত ঋণের কথা বলে লক্ষ্মীপুরের হতদরিদ্র মানুষদের প্রলোভন দেখিয়ে সোমবার সকালে ঢাকায় কথিত সমাবেশে নেওয়ার জন্য কমলনগর উপজেলার ৩ শতাধিক নারী, পুরুষ ও কিশোর কিশোরীকে একত্রিত করা হয়। জেলার কমলনগর উপজেলার করাইতলা বাজারে এ ঘটনাটি ঘটে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। রাতেই স্থানীয়রা তাদেরকে ঘেরাও করে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়। এরপর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩টি চেয়ার কোচ বাস ও ৪টি মাইক্রো বাস জব্দ করে। এ সময় ১১ জনকে আটক করা হয়, তবে তাদের নাম পরিচয় জানায়নি পুলিশ। বাস যাত্রী নারী পুরুষেরা জানান, একটি চক্র সোমবার ঢাকা শাহবাগ কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হতে তাদের উদ্বুদ্ধ করে। ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির জন্য প্রত্যেকের কাছ থেকে তারা ১,০০০ টাকা করে নিয়েছে। ঋণ প্রত্যাশী ও সম্মেলনে উপস্থিতির জন্য দেওয়া হয়েছে টোকেন। টোকেনধারী সবাইকে দেওয়া হবে ১ লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। আলেয়া বেগম নামের এক নারী জানান, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান কিংবা শাহবাগে একটি সমাবেশে যোগ দিতে লোকজন নিয়ে যাচ্ছেন তিনি। সেখানে দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিকট তারা প্রস্তাব দেবেন। ওই টাকা থেকে তাদের মতো গ্রামের নারী পুরুষদের ১ লাখ থেকে বড় অঙ্কের টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হবে বলেও জানান তিনি। করাইতলা বাজার এলাকার বাসিন্দা মোর্শেদ আলম জানান, ৫ই আগস্টের কয়েকদিন পর থেকেই একটি চক্র গ্রামের মানুষদেরকে সুদমুক্ত ঋণ দেওয়ার নাম করে সংগঠিত করছিল। ঘটনার সময় সেই চক্রের আহ্বানে ৩ শতাধিক নারী পুরুষ ঢাকায় যাওয়ার জন্য গাড়িতে ওঠেন। ১০ টাকা বিনিময়ে তারা ১ লাখ টাকা ঋণ পাবেন। এতে তাদের ঢাকার সমাবেশে যোগ দিতে হবে। সমাবেশের পরদিন থেকেই তাদেরকে ঋণ দেওয়ার কথা ছিল। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তহিদুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে, তবে মূল হোতাদের আটক করা সম্ভব হয়নি। তারা ঢাকায় থাকেন, মাঝে মাঝে এসে ফরম পূরণ করে চলে যায়। তারা এখানকার হতদরিদ্র মানুষদেরকে ১ লাখ টাকার চেয়ে বেশি সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদেরকে ঢাকায় নিয়ে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠনের সমাবেশ করাতে চেয়েছিল। ডিএমপির সঙ্গেও কথা হয়েছে, কোনো সমাবেশ হয়নি, হবেও না, কোনো অনুমতিও দেওয়া হয়নি। প্রসঙ্গত, দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে ২৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশ করার কথা জানিয়েছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠন। ১ লাখ টাকা লোন দিব, মানে এক নামেতে ২০ টাকা করে লইতো, ২০ টাকা হেরে দিয়ে দিচ্ছে। আর এখন ওই টাকা কইছে ফর্মগুলো পূরণ করে, আমরা মাত্র ৬টা ফর্ম আনছি, বুঝছেন, ফর্মগুলো পূরণ করে কইছে টাকা নিয়ে যেত। টাকা হলো ১ লাখ টাকা করে টাকা তোমাদের কিস্তি দিব, এই কথা করে কালিয়ে গাড়ি ধরায় লই হাত দিছে। এখন সোর রাস্তা আসছে, আমাদের নিজের লোকগুলো ধরিয়ে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ ঢাকায় কিছু বড় ধরনের প্রতারক চক্র তারা টার্গেট বা লক্ষ্য করেছে যে সাধারণ নারী পুরুষ যে সমস্ত এলাকা দরিদ্র পীড়িত তাদেরকে মোটিভেট করা যে তোমরা ১,০০০ টাকা দিয়ে একটি ফর্ম পূরণ করো এবং আমাদের সদস্য হও, তাহলে তোমাদেরকে ১ লক্ষ টাকা বিনা সুদে দেওয়া হবে। আসলে তাদের মূল উদ্দেশ্য, যারা ঢাকায় যারা প্রতারক চক্র বড় ধরনের, তাদের মূল উদ্দেশ্য ছিল এ ধরনের মহাসমাবেশ করে সরকারকে বিভ্রান্ত করা বা বিব্রত করা। তো তাদেরকে আমি আটক করেছি ১১ জন নারী পুরুষকে এবং ৩টি বাস এবং ৪টি হাইস, টোটাল আমি ৬০টি গাড়ি আটক করেছি।